এই ৫টা কারণে আপনার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। ৫টার ভিতরে ১ম টা হচ্ছে নেগেটিভ সারাউন্ডিং। আপনার আশেপাশে আপনার বন্ধু-বান্ধব, আপনার পরিজনের ভিতরে যদি নেগেটিভ কথাবার্তা বলে এরকম মানুষজন বেশি থাকে, তাহলে আপনি কখনোই জীবনে উন্নতি করতে পারবেন না বা সফল হতে পারবেন না। দেখুন, আপনি যখন কোনো একটা মানুষের কাছে আপনার যে আইডিয়াটা আছে, এই আইডিয়াটা নিয়ে উপস্থাপন করলেন বা আপনার একটা ফ্রেন্ডের কাছে উপস্থাপন করলেন। উপস্থাপন করার পরে যখন সেই ফ্রেন্ড আপনাকে ওই যে আইডিয়াটা আপনি তার কাছে শেয়ার করছিলেন, সেই আইডিয়াটা নিয়ে কিছু নেগেটিভ কথা শুনিয়ে দিল, যেমন যে তুমি এটা কখনোই করতে পারবে না বা এটা করা বেশ কঠিন, বা আপনি হয়তো কোনো কিছু করতে চাইছেন বা বিদেশ চলে যাবেন ভাবছেন বা বিদেশে পড়াশোনা করতে যাবেন বা ভাবছেন বা ছোট্ট একটা বিজনেস আইডিয়া ভাবছেন। সেক্ষেত্রে আপনি যখন এই জিনিসটা আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করলেন, শেয়ার করার পরে যখন এইরকম আপনাকে ডিমোটিভেট করা হয়, এরকম একটা ফ্রেন্ড সার্কেলের ভিতরে অথবা এরকম একটা সারাউন্ডিংয়ের ভিতরে যদি আপনি থাকেন, তাহলে কখনোই উন্নত করতে পারবেন না। কারণ আপনার যে আইডিয়াটা আছে ওই আইডিয়াটাকে ডিরেক্ট মেরে ফেলবে। এরকম আমার জীবনে অনেক হয়েছে। আমার একটা ফ্রেন্ড ছিল যার কাছে আমি মাঝে মধ্যেই আমার আইডিয়াগুলো শেয়ার করতাম, বিজনেস আইডিয়াগুলো। পরবর্তীতে সে হচ্ছে বারবার ডিমোটিভেট করতো, এগুলা পারবা না, তারপর হচ্ছে বিদেশ যাওয়ার কথা বললে বিদেশ অনেক কষ্টের জায়গা, এই সেই জিনিসগুলো আমাকে বলতো। এবং যখন আমি জানতে পারলাম যে এই যে সারাউন্ডিং আছে, সারাউন্ডিংয়ের ভিতর থেকে যখন নেগেটিভ কোনো একটা বিজনেস করা বা কোনো একটা আইডিয়ার পার্সপেক্টিভে যখন নেগেটিভ কিছু কথা বলা হয়, তখন ওই আইডিয়াটা আসলে মরে যায়, করার ইচ্ছাটাই আর জাগে না। এজন্য নেগেটিভ সারাউন্ডিং ঝেড়ে ফেলাটা অনেক গুরুত্বপূর্ণ। আপনার যদি থাকে তাহলে অবশ্যই ডেফিনেটলি এটা আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াবে। এবং সেকেন্ড হচ্ছে প্রপার গাইডলাইন না থাকা। যেমন জীবনে আমরা যা কিছু করতে চাই না কেন, এর জন্য কিন্তু সুন্দর একটা গাইডলাইনের দরকার আছে। এবং আমরা যদি একটা গাইডলাইনের ভিতরে দিয়ে না যাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা জীবনে সফল হতে পারবো না। ফর এক্সাম্পল স্বরূপ ধরুন, আপনি কোনো একটা অপরিচিত জায়গায় যাবেন ভার্সেস আপনি একটা পরিচিত জায়গায় যাবেন। অপরিচিত জায়গায় যখন আপনি যাবেন তখন আপনি কোনো কিছুই জানেন না। আর যদি পরিচিত জায়গায় যান, সেক্ষেত্রে আপনি অনেক কিছুই জানেন। এবং পরিচিত জায়গায় আপনি আগে কীভাবে গেছেন, হয়তো আগে আপনি কোনো একজন মানুষের সাথে গেছেন যে আপনাকে গাইড করে করে নিয়ে গেছে। যখন অপরিচিত জায়গায় আপনি যান, কোনো কিছু জানেন না, কোনো পরিকল্পনা নাই, কিচ্ছু নাই, কোথায় যাবেন, কোথায় থাকবেন, এই যে গাইডলাইনগুলো নাই, তারপর হচ্ছে মেন্টর নাই, সেক্ষেত্রে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন না। তৃতীয় হচ্ছে ইমাজিনেশন এবং ভিজুয়ালিটি। ধরুন আপনার জীবনে একটা লক্ষ্য হচ্ছে যে আপনি বিদেশ যাবেন পড়াশোনা করতে। এই জিনিসটা আপনার মাথায় ইমাজিনেশন করতে হবে যে আপনি অলরেডি আইএলটিএস দিছেন, দেওয়ার পরে হচ্ছে আইএলটিএসে আপনি ভালো একটা রেজাল্ট করছেন, 8 পয়েন্টের মতো পাইছেন বা 7 পয়েন্টের উপরে পাইছেন। পাওয়ার পরে আপনি হচ্ছে সব কিছু কাগজপত্র গোছগাছ করে আপনি প্লেনে চড়ছেন, প্লেনে চড়ার পরে আপনার স্বপ্ন দেশ অস্ট্রেলিয়া আপনি চলে গেছেন। সেখানে যাই ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করতেছেন, সেই ইউনিভার্সিটি যেই প্রফেসর আছে, সেই প্রফেসরের বা যে ফ্যাকাল্টি আছে, ওই ফ্যাকাল্টির যে প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর আপনি দিতেছেন, সেই ফ্যাকাল্টির ক্লাস আপনি করতেছেন। এই জিনিসগুলো যখন আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন, তখন আপনি আপনার ওই যেই লক্ষ্য আছে, লক্ষ্য অনুযায়ী কাজ করতে পারবেন। এবং হচ্ছে চতুর্থ হচ্ছে অ্যাভারেজ মাইন্ডসেট থাকা। ধরুন আমি আজকে ভিডিও বানাইতে বসছি, আজকে যদি আমি একটা ভিডিও বানায়া যদি আমি নিজেকে সন্তুষ্ট মনে করি, সেটাই হচ্ছে অ্যাভারেজ মাইন্ডসেট। অ্যাভারেজ মাইন্ডসেট ভিতর থেকে বের হয়ে আজকে আমি একটা ভিডিও তৈরি করছি, একটা না, আমি আজকে 5টা ভিডিও তৈরি করব। 5টা ভিডিও তৈরি করতে পারলে দ্যাটস ইট, ঠিক আছে। বা 6টা ভিডিও তৈরি করব বা 10টা ভিডিও তৈরি করব। অনেকগুলো তৈরি করা মানে একটা করলাম তারপরে ঠিক আছে আমি সন্তুষ্ট হয়ে গেলাম, অ্যাভারেজ মাইন্ডসেট থাকা যাবে না। আমি একটা তৈরি করছি আলহামদুলিল্লাহ, আমি সেকেন্ড আরেকটা চেষ্টা করব, তৃতীয় আরেকটা চেষ্টা করব। এবং পঞ্চম নাম্বার হচ্ছে কনসিস্টেন্সি। যদি আমরা জীবনে সফল হতে চাই, সেক্ষেত্রে কনসিস্টেন্সি থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধরুন আমার একটা লক্ষ্য আছে বা আপনার একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যে আপনি পৌঁছাইতে চাইতেছেন। যেমনটা আমি বলছিলাম যে আপনি হচ্ছে বিদেশে পড়াশোনা করতে যাইতে চাইতেছেন, এজন্য আপনাকে কনসিস্টেন্সি প্রতিনিয়ত কাজ করতে হবে। যেমন আপনাকে আইএলটিএস এর জন্য রেডি হইতে হবে, পড়াশোনা করতে হবে, তারপর হচ্ছে আপনাকে বিভিন্ন জিনিস কাগজপত্র তৈরি করতে হবে, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার পরে টিকিট বুকিং করে দেন হচ্ছে আপনাকে সেখানে যাইতে হবে। প্রত্যেকটা কিন্তু একটা প্রসেস আছে, এই প্রসেসের ভিতরে কিন্তু কনসিস্টেন্সি আছে। আপনি যদি শুধু আইএলটিএস দিয়ে বা আইএলটিএসে ভর্তি হয়ে যদি সেখানে আর না যান বা কোর্সটা না করেন বা আইএলটিএস পরীক্ষাটা না দেন, সেক্ষেত্রে আপনার আইএলটিএসের স্কোর আসবে না। যদি স্কোর না আসে, তাহলে ওই যে ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি আপনার কাছে যে আইএলটিএসের একটা রিকমেন্ডেশন
এক্সামিনেশন স্কোর চাইছে সেই জিনিসটা কিন্তু আপনি তাদেরকে দিতে পারলেন না, ওই জায়গায় কিন্তু আপনি ওই ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারলেন না। দ্যাটস ওয়াই হচ্ছে প্রত্যেকটা জিনিসের জন্য হচ্ছে কনসিস্টেন্সি থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এই 5টা জিনিস যদি আমরা মেনে চলি বা আমরা যদি আমাদের জীবন থেকে রিমুভ করতে পারি, সেক্ষেত্রে আমরা সফল হতে পারবো। এবং এই 5টা জিনিস হচ্ছে যদি মানতে পারি, যেমন নেগেটিভ সারাউন্ডিংয়ের জায়গায় যদি আমরা পজিটিভ সারাউন্ডিং নিয়ে আসতে পারি, প্রপার গাইডলাইন না থাকার জায়গায় যদি আমরা একটা প্রপার গাইডলাইন নিতে পারি, ইমাজিনেশন এবং ভিজুয়ালিটি না করা কারণে আমরা সফল হতে পারতেছি না, বাট আমরা এখন ইমাজিনেশন করব এবং ভিজুয়ালিটি করব। তারপর হচ্ছে অ্যাভারেজ মাইন্ডসেট থেকে আমরা বের হয়ে আসব। তারপর হচ্ছে কনসিস্টেন্সি যদি না থাকে সেক্ষেত্রে আমরা কনসিস্টেন্সি কাজ করার চেষ্টা করব।